আমি ইউসুফকে আমার কাছে রেখে লালন পালন করতে চাই। আমি তার মায়ের অভাব পূরণ করব। তোমার কাছে অনুমতি চাইছি। আমি আমার বোনের কাছে শপথ করেছি যে তাকে তার মায়ের অভাব বুঝতে দেব না। তাকে আমার সন্তানদের মতোই লালন পালন করব। রাহেলের নামে ইঙ্গিত ছিল ও সকালে ইন্তেকাল করবে। হে পরওয়ারদিগার, রাহেলের বিচ্ছেদে আমাকে সবুর ধরা তৌফিক দাও। আব্বাজান কেনানিগণ এসেছেন। তাতে কি ফায়দা? কোথায় রোগী? কোথায়? তাঁবুর ভেতরে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। হ্যাঁ। সালাম হে খোদার নবী। সালাম আমার বোন। অনেক দেরি করে ফেলেছ বোন। রাহেল আর নেই। সে রাহেল ছিল। এ তো আমাদের ভাগ্যের লিখন ছিল। এ ধরনের সমস্যা বলি আমাদের অপরিচিত নয়। আমরা এই বিপদেও খোদা তাআলার কাছে সাহায্য চাইব। তুমি নিশ্চয়ই রাহেলার বোন লিয়া। তোমাকে কি বলে সান্ত্বনা জানাবো আমার সে ভাষাটাও জানা নাই। দেখো আমার সন্তান, তুমি যেখানে এসেছো সেটা একটা মুসাফির খানা। এখানে কেউ আসে আবার কেউ চলে যায়। খোশামদের পুত্র, তোমার আগমন মোবারক হোক। ওর আগমন মোবারকময় নয়, মোবারকময় নয়। তাকে বেনুনি ডাকবে। দুর্ভাগ্যময় সন্তান, ও আমার বোনের মৃত্যুর কারণ। চুপ করো লিয়া, চুপ করো। জন্ম মৃত্যু সব খোদার হাতে। এই শিশুর তো কোনো দোষ নেই। তোমরা দেখে নিও, সে এমন সন্তান হবে তার উপর সকল দায়িত্ব অর্পিত হবে। সে পিতার সকল কাজ দেখে রাখবে। বাবু সোনা, তোমার নাম কি? আমার নাম ইউসুফ। ওরে আমার লক্ষ্মী সোনা, আমার কাছে এসো। তুমি রাহেলের স্মৃতি, তুমি আমার কাছে এসো। আম্মাজান, 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 হে পরওয়ারদিগার, নিঃসঙ্গ রাহিলের আত্মার প্রতি রহমত বর্ষণ করো। আমিন। ফুপুজান, আমার আব্বাজান বলেন খোদা তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে তিনি তার কাছে নিয়ে যান। ও, তুমি জানো খোদা তাআলা তোমার আম্মাকে তার কাছে নিয়ে গেছেন? আমি জানি খোদা তাআলা তাকে বেহেশতে নিয়ে গেছেন, কিন্তু আমি তো তার বিচ্ছেদ সহ্য করতে পারছি না। শান্ত হও বাবা, এই দুরবস্থায় খোদা তাআলা তোমাদের সাহায্য করবেন। খোদা মেহেরবান। হায় কে ফুপু, বেহেশত কি এখানকার থেকে উত্তম? হ্যাঁ বাবা, উত্তম।
তুমি তো তোমার বয়সের চাইতেও বেশি বুদ্ধিমান। খোদা তাআলা তোমার সহায় হবেন। এই এত ছোট বয়সে কোনো বাচ্চা এত বোঝে না। তুমি নিশ্চয়ই মহৎ ব্যক্তি হবে। আমি ইউসুফের সুন্দর ও নিষ্পাপ চেহারায় এবং তার সুন্দর বচনভঙ্গিতে একজন মহৎ ব্যক্তির নিশানা দেখতে পাচ্ছি। সে তার সমবয়সীদের চাইতেও অনেক বেশি বুদ্ধি সম্পন্ন। চুপ করো বোন, চুপ করো। ইউসুফ তার অন্যান্য ভাইদের মতোই, কোনো পার্থক্য নেই। ইউসুফের চেহারা এবং বুদ্ধিমত্তা দেখে আমি মুগ্ধ। আমি ইউসুফকে আমার কাছে রেখে লালন পালন করতে চাই। আমি তার মায়ের অভাব পূরণ করব। তোমার কাছে অনুমতি চাইছি। আমি আমার বোনের কাছে শপথ করেছি যে তাকে তার মায়ের অভাব বুঝতে দেব না। তাকে আমার সন্তানদের মতোই লালন পালন করব। কিন্তু তুমি তোমার এত সন্তানদের মধ্যে তা কি পারবে? তার কোনো সম্ভাবনা নেই। আমি তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না। অবশেষে পৌঁছালাম। এটাই সেই শহর যেখানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে হবে। ইয়াকুব নবীর কাফেলা আসছে। সবাই দেখো, ইয়াকুব নবীর কাফেলা আসছে। খোশ আমদেদ। খোদার নবীর আগমন সাদরে গ্রহণ করছি এবং আপনার শোকের সমবেদনা জ্ঞাপন করছি। আপনার উপরে যে মুসিবত নেমে এসেছে, খোদা তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।